এই কাহিনী সমস্ত চরিত্র এবং ঘটনা সম্পূর্ণ কাল্পনিক। বাস্তবে জীবিত বা মৃত কোনো ব্যক্তি অথবা কোনো ঘটনার সঙ্গে মিল থাকলে তা সম্পূর্ণ অনিচ্ছাকৃত এবং কাকতালীয়। গল্পতে ব্যবহৃত অপ্রাকৃত ঘটনাক্রম পরিবেশনার উপক্রম মাত্র। কুসংস্কারে বিশ্বাস করবেন না, কুসংস্কার ছড়াবেন না। চলো চলো তাড়াতাড়ি, অনেক লেট হয়ে গেছে, নাহলে হোটেল ফোটেল কোনো পাবো না আবার। এখন তো তাড়াতাড়ি করবেই, অফিস নিয়ে থাকো, সারাদিন কাজ নিয়ে থাকো। আমাকে বলছে একদম রাস্তায় এরকম কথা বলবে না। আমাকে অফিসে কাজ করতে হলে আমি কি করবো? এটা একটা দিন একটু আগে বেরোনো যায় না, অফিসকে বলা যায় না। তর্ক করো না, চলো, এখন তর্ক করার সময় নেই। হ্যাঁ, এখন গরুর মতন ছটছটাবে। চলো না আমাকে, চলো এখন কোথায় হোটেল খুঁজবে? দেখো আমার দোষ বাস যদি লেট করে। না না, আমার দোষ। আমি তোমায় বলেছি সেটা। অফিসে একটা দিন অফিস থেকে একটু বসকে বলে আগে বেরোনো যায় না। ঠিক আছে চলো, প্রচুর লেট হয়ে গেছে, এবার কোথায় কোন হোটেলে থাকবো? অনেকগুলোই তো হোটেল আছে, গিয়ে কথা বলি চলো তাহলে। চলো দেখো, যাবো কিছু না কিছু একটা। দেখো পাও কিনা। হ্যাঁ পেয়ে চলো যাবো, না কিছু। অনেক ঝামেলা তো এইসবে, মানে আগে থেকে বুক করে না আসলে কিচ্ছু হয় না, দেখেছি। দেখো কি হয়, কপালে কি জোটে। কিছু না কিছু একটা হোটেল পেয়ে যাবো, চলো। কত ভেবে কোনো লাভ নেই, যা হয়েছে হয়েছে, আমাদের তো আর দোষ না, চলো। না না, তোমাদের দোষ, আমাদের দোষ না। ঠিক আছে, এই কথা রাস্তায় না বলে ভালো, ঘরে গিয়ে যাওয়ার হবে। ও 7:28 বাজতে যায়, হোটেল পাওয়া খুব চাপের। তুমি এখানটা দাঁড়াও, আমি হোটেলে কথা বলে আসছি, দাঁড়াও। আমি ওই বেঞ্চটায় বসছি দোকানে, তুমি যাও। তুমি বসো, আমি আমি আর পাচ্ছি না হাঁটতে। দাঁড়াও, এক্ষুনি আসছি। তাড়াতাড়ি দেখো। দাদা কেউ আছেন? দাদা কাউকে তো পেলাম না গো, কি করবো? কেউ নেই না, তাহলে কি করবে? এই বেঞ্চে বসে রাত কাটা। এই দোকানে একটা ফাঁকা আছে, দেখো কি পাওয়া যায়। আমি দেখছি, সামনে গিয়ে আর একটু দেখছি, দাঁড়াও তুমি দাঁড়াও। আমি এখানে একা বসে থাকবো? দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। কি হলো? পেলাম না। তাহলে এবার উপায়? উপায় কি করবো, দেখতে কিছু একটা করতে হবে। যত জ্বালা হয়েছে আমার, বাস লেট করলো, এদিকে তোমার ঘ্যানোর আমার ভালো লাগে। এই একদম না কথা বলবে আমি না। কি কথা বলবো না? অফিস থেকে কেন তুমি একটা দিন বসকে তুমি বলে না, যেতে পারবে না? ওরকম তো হয় না। কি হয় না? আমার চাকরিটা চলে গেলে একটা দিন মানুষের প্রবলেম হতেই পারে, তখন না হয় না। আমার চাকরিটা চলে গেলে তখন তো তুমি বলবে কিছু খাওয়াচ্ছ না, পড়াচ্ছ না। কি দাও এমন? কি দাও এমন মানে? একটা যা দিয়ে অনেক দিই। করতে পারো না? যা দিয়ে অনেক দিই। বেশি না বকে, চলো আমার সাথে। কোথায় যাবো আমি? চলো চলো, যেখানে নিয়েছি। ব্যাগ নাও, ব্যাগ প্রচন্ড ভারী, পারবো না আমি অত চলো। হাঁটতে। চলো চলো চলো, এখানে দাঁড়িয়ে থেকে তো সময় নষ্ট করা যাবে না, চলো। বক 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 করে চলো। আর একটা দেখলাম হোটেল জীবন সাথী, দেখা যাক পাই কিনা। আমাদের ভাগ্য তো খুব ভালো। করতে যে বাবা মা তোমার সাথে বিয়ে দিয়েছিল ভগবান জানে। কি করতে, আমার সাথে বিয়ে হয়েছে বলে বসতে গেছো গো? এতে না কত ভালো ভালো ছেলে এসেছিল, করার কিছুই হয়নি। তাহলে এরকম দুর্ভোগ হতো না আমার কপালে। দাদা আসছি, নমস্কার। বলছি দাদা এখানে কোনো রুম পাবো? না না, এখন রথের বাজার, এখন তো রুম খালি নেই, এখন 3-4 দিন কোনো রুমই পাওয়া যাবে না। একটাও পাওয়া যাবে না দাদা? অনেক ঘুরে এলাম, আবার বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেল। একটাও খালি নেই।
চারি জায়গায় ঘুরে এলাম, আশেপাশে কোথাও পাবো না দাদা? একটা ব্যবস্থা করে দিন। কোথায় আছে টাছে কিনা আপনি একটু ব্যবস্থা করে দিতে পারবেন না? না আমাদের এখানে তো আমি কোনো ব্যবস্থা করে দিতে পারবো না। একটা রুম পাচ্ছি না। আরে আমাদের বাসটা দেরি করে না বলো, তাই এই জিনিসটা হলো। আর এখন রথের বাজার তো, এখন রুম পাওয়া খুব কষ্টকর ব্যাপার। রাত্রি 8:30 বাজে, কি করবো বলুন তো এবার? সামনে কি আর কোথাও হোটেল আছে? হ্যাঁ সামনে কোথাও হোটেল আছে দেখুন। কিন্তু পাবো বলে মনে হয়। হ্যাঁ হ্যাঁ পাবো, ঠিক আছে। সে দেখি, চলো। কি আর করবে? বৃষ্টিটা কমলে গেলে হতো না? না, বৃষ্টি কমলে কি হবে? এখনই 8:30 বাজে যায়, রাত্রি 11টায় যাবো। রাত্রি 11টার দিকে যদি বৃষ্টি হয়, আসো আসো তাড়াতাড়ি আসো, দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি আসো। আমি আর হাঁটতে পারছি না। আরে ঠিক আছে, চলো তাড়াতাড়ি আসো, নাও চলো। উফ, পা চালিয়ে হাঁটো একটু, নাহলে কিছু পাবো না এরপর, অনেক দেরি হয়ে যাচ্ছে আগে। আপনারা ঘর খুঁজছেন? কে কে বলছেন? আপনি কে? বলছি আপনারা ঘর খুঁজছেন বুঝি? হ্যাঁ খুঁজছি, কিন্তু আপনি কে? আমি এই হোটেলটায় কাজ করি। আসেন, আচ্ছা। আপনারা আমার সাথে আসেন। না, আপনার সাথে যাবো কেন? আপনি ঘর খুঁজছেন তো? হ্যাঁ, আসেন, আমি ঘর দেবো তো আপনাদের। এই তো আমাদের হোটেলে পুরো- গেছিলাম, বললো যে পুরো নেই। এলাকায় হোটেল দিতে পারছে না, ঘর দিতে পারছে আছে না। আছে, আমার কাছে ঘর আছে। আসেন। কি করবে জানেন? আসেন আমার চলো সাথে। দেখে আসি। আসেন 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 আমার সাথে। চলো। আসেন আসেন। কি করবে? কিরকম একটা লাগছে ঘরটা, তো হঠাৎ এসে বললো। কি বলবে বলো, আমার তো সুবিধার মনে হচ্ছে না ঘরটা দেখে। না দিলে তো আসলে থাকার জায়গা একটু চলো কি হলো, আপনারা দাঁড়িয়ে গেলেন কেন? হ্যাঁ হ্যাঁ দাদা, আসছি। আসুন আসুন। দেখে আসি। কোনো উপায় তো নেই এছাড়া, আমাদের যেতেই হবে। আসেন বাবু আসেন। আর কত দূর? এই তো এই ঘর, এই তো, আসেন না। হ্যাঁ, এই আপনাদের ঘর। এই ঘর? হ্যাঁ, যান দেখেন। ঘরগুলো তো বেশ ভালোই লাগছে। যাকে একটা ভালো ঘর আপাতত পেলাম, রাত্রি 9:30 অবধি ওয়েট করে। সুইচ কোনটা? উফ, বসো, বসো। আপনারা তাহলে ততক্ষণ ফ্রেশ হইলেন কেমন? রাতে আপনারা কি খাবেন? না না, আমরা রাতে কিছু খাবো না। ও, কিছু খাবেননি আপনারা? বেশ, তুমি একটা কাজ করো, 1 বোতল জল দিয়ে যাও, ব্যাস, আর কিছু করতে হবে না। তারপর তুমি যাও। ঠিক আছে, দিয়ে যাচ্ছি আমি। তবে হ্যাঁ, একটা কথা আপনাদের বলি, খুব ভালো করে মনে দিয়ে শুনুন। রাত্রিবেলায় যদি দেখেন যে দরজায় একটু আওয়াজ করছে, দরজাটা খুলে দেওয়ার কথা বলছে, খুলুন যেন দরজাটি খুলবে দিয়ে। জায়গাটা ভালো না। কেমন? আরে ধুর, ওই কথা কেউ বিশ্বাস করে নাকি? ও সব নেশা করে উল্টো পাল্টা। আরে ভয় লাগার কি আছে, আমি আছি তো। আর যত সব নেশা করে বলছে কথা, বাদ দাও তো ওর কথা। ওর কথা কেউ বিশ্বাস করে? নেশা করে কথাবার্তা বলছে, আর তুমি ওর কথা ভেবো না। ওরকম কত দেখেছি, কত এলো কত গেল। তুমি যাও,
রাত্রি অনেক হচ্ছে, তুমি আর কথা বলো না, গিয়ে ফ্রেশ হয়ে নাও, তাড়াতাড়ি ঘুমাতে হবে, সকাল থেকে অনেক টায়ার্ড আছি। আর কে কি বলে গেল তাতে তোমাকে চিন্তা করতে হবে না। যাও 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 যাও, ফ্রেশ হও, যাও। বেড়ে গেল। আমার দিকে হাত বাড়াচ্ছ, ওঠো না। কি হলোটা কি? আমার দিকে হাত বাড়াচ্ছি। কোথায়? মাথা পাগল হয়ে গেছে নাকি? ও এখন কি করবো? ও এতক্ষণ ঘুমিয়ে পড়েছে দেখে। আমি দেখলাম ওর সব বাজে চিন্তা, ঘুমাচ্ছিলাম, ঘুমটা ভেঙে দিলে। সকাল থেকে জার্নি করে এসেছি, তোমার এসব চিন্তা মাথা থেকে না বাবা। না, আমি দেখলাম বলছি না, ওইগুলো তোমার মনে বুঝতে পেরেছি, ঘুমো, কাল সকালবেলা ঘুরতে যাবে। হ্যাঁ, তোমাকেও দিচ্ছে, হ্যাঁ, এবার তো এইসব চিন্তা বাদ দেয়। চিনতো, চিনতো কি গো? তুই লোককে তুমি আবার দেখলাম এসেছিল, এখানে 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 এসেছিল, আমার গায়ে হাত বুলিয়েছে। তুমি কি পাগল হয়ে গেছো নাকি? রাত্রি কটা বাজে? 3টার সময় বলছে লোকটা এখানে এসছে। কোথায় লোকটা? এখানেও এসেছিল, দাঁড়িয়ে ছিল, আমার গায়ে হাত বুলিয়েছে। ফালতু বকো না, তোমারও মনে হয় লোকটার মতো নেশা হয়ে গেছে। ঘুমো চুপ করে, যত সব উল্টো পাল্টা স্বপ্ন দেখবে আর বলবে, সব মনের ভুল। আমাকে ঘুমোতে দেবে কি? কালকে বললাম না ঘুরতে যাবো, ভুল ভাল স্বপ্ন দেখবে, আমি ইয়ে করতে হবে। ঘুমিয়ে পড়ো, আমি আসি তো। লাইট অফ করো। কালকে এত বড় বড় জ্ঞান দিল যে এই আসবে ওই আসবে, জায়গাটা ভালো না। ঠিক আছে বাবুরা, আপনারা এখানে? আমি এই হোটেলটাকে পয় পরিষ্কার করি। হ্যাঁ, তারপরে হোটেল থাকতে এসেছিলাম। আপনারা কালকে এখানে ছিলেন? হ্যাঁ, তোমার কেন কি হলো? এই হোটেলে তো কেউ থাকে না। ধর, আমাকে ওই লোকটা ডাকলো, ডেকে বললো যে এখানে আমি থাকতে দেবো, ঘর দেখালো, বলে সেটা সকাল কটার সময় তো? রাত্রিবেলা 9:30 10টা নাগাদ। ওরে বাপরে, কেন কি হয়েছে? আল্লাহ আপনাকে বাঁচিয়েছে। ওই লোকটা মানে আপনারা দেখেছেন, সে কিন্তু ওই ঘরটা উপরে 7 নম্বর ঘরে হ্যাঁ। গলায় দড়ি দিয়ে মরেছিল। দেখেছো? তা বাবু, আপনাদের কোনো বিপদ বা ভয়? আরে না, লোকটা তো আমাদেরকে ডাকলো, তো আমাদেরকে ডেকে নিয়ে গেল। ও ওরকম ডাকে, কিন্তু এখানে কেউ থাকেনি বাবু। আমি মাঝে মধ্যে এসে এসে একটু পরিষ্কার করে দিয়ে যাই। আল্লাহর অশেষ কৃপা, আপনারা বেঁচে গেছেন। চলে যান, চলে যান বাবু, তাড়াতাড়ি চলে যান। বিশ্বাস করলেন আমার কথা, ভুলভাল কথা বলে আমার